বাঙালি মানেই ভোজন রসিক। কিছু হোক না হোক, পাতে যদি এক টুকরো মাছ আর ডাল থাকে তাহলে বোধহয় আর কিচ্ছু লাগে না। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এই সময় গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সর্ষে বান্নায় আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল শুনলেই প্রাণটা জুড়িয়ে যায়, তাই না? নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলেই খুব ভালোই আছেন। এর আগে আমি আপনাদের সাথে বিভিন্ন রকমের ইলিশের রেসিপি শেয়ার করেছি। আজ বানাচ্ছি আলু বেগুন দিয়ে সর্ষে ইলিশ। অন্যান্য মাছ রান্না করতে যদিও একটু সময় লাগে, ইলিশ মাছ রান্না করা ভীষণ সহজ, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন কালো সর্ষে। যতটা পরিমাণ কালো সর্ষে নিয়েছি তার সমান পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে। আচ্ছা, আপনার বাড়িতে যদি হলুদ সর্ষে কিংবা কালো সর্ষে যে কোনো একটা সর্ষে না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এক ধরনের সর্ষে দিয়ে রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পোস্ত। সবশেষে এর মধ্যে অল্প একটু জল দিয়ে সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে সর্ষে পোস্ত ভিজতে ভিজতে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। আজকে যে ইলিশটা আমি রান্না করছি সেটার ওজন 1100। এর আগেই আমি ইলিশ মাছটাকে কিভাবে গাদা পেটি বের করে কাটতে হয় তা দেখিয়েছি। আপনি যদি চান একবার দেখে নিতে পারেন। মাছটাকে সুন্দর করে মামনি কেটে ধুয়ে দিয়েছে। তবে মাছটা যেহেতু এত বড়, তাই পুরোটাই আজ রান্না করব না, এখান থেকে 4 পিস রান্না করব। 4টে পিস একটা পাত্রের মধ্যে নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু গুঁড়ো হলুদ, 1/3 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। এবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাছের পিসগুলোকে কোট করে নিচ্ছি। কথায় কথায় ভালোভাবে মাছের পিসগুলোকে কোট করে নিয়েছি। এখন এগুলোকে এভাবে রেস্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে সর্ষে পোস্ত ভালোভাবে ভিজে গেছে, এগুলোকে এবার গ্রাইন্ড করব। তাই জন্য একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়া সর্ষে পোস্ত গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু অবশ্যই আপনি নিজের প্রয়োজন বুঝে অ্যাড করবেন। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি কাঁচা লঙ্কা আর লবণটা অ্যাড করেছি, এর ফলে কিন্তু কখনোই সর্ষে বাটা তেতো হবে না। আপনিও অবশ্যই সর্ষে বাটা দিয়ে যখন কোনো রান্না করবেন তখন এইরকম ভাবে একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সর্ষেটা বেটে নেবেন। দেখবেন কখনোই সর্ষে তেতো হবে না। কথায় কথায় সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার বাটির উপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। বানিয়ে রাখা পেস্টটাকে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু জলও অ্যাড করেছি। এবার ভালো করে মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে যদি সর্ষে বাটার পর একটু ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু সর্ষের যে খোসা মানে থাস সেটা আলাদা হয়ে যাবে। এর ফলে সর্ষে বাটা দিয়ে যখন কোনো রান্না করা হবে সেটা খেলে কখনোই গ্যাস, অ্যাসিডিটি কিংবা বদহজম হবে না। নিয়ে নিয়েছি 2টো বেগুন আর 2টো মাঝারি সাইজের আলু। কাজের সুবিধার্থে আলুটার খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার দেখুন আলুটাকে এইরকম ভাবে কেটে নিচ্ছি। আলুটাকে যদি খুব ছোট ছোট করে কাটা হয় তাহলে কিন্তু রান্নায় দেওয়া মাত্রই গলে যাবে, তাই জন্য একটু বড় বড় করে কেটে নেওয়াই ভালো। যেমন ভাবে আলু কেটেছি সেইভাবেই একটু বড় বড় করে বেগুনটা কেটে নিচ্ছি। প্রথমেই বেগুনের বোটাটা বাদ দিয়ে দিয়ে তারপর দুভাগে ভাগ করে নিয়েছি। আবার এক একটা ভাগকে দুভাগে ভাগ করে নিয়েছি, মানে একটা বেগুনকে আমি 4 টুকরো করে নিয়েছি। আলু আর বেগুনটাকে পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ পরে আর কোনো রকম তেল অ্যাড করব না, এই তেলেই পুরো রান্নাটা করে নেব। তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা বেগুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেগুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন বেগুন এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ছড়িয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আগেই বলেছি রান্নাটা করার জন্য আমি আলাদাভাবে আর কোনো তেল অ্যাড করব না, তাই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটির মতো গুঁড়ো হলুদ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই দেখুন কথায় কথায় আলুটাও কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
তেল ঝরিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখনো কড়াইতে বেশ কিছুটা তেল রয়ে গেছে। এবার ম্যারিনেট করা ইলিশ মাছটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছটাকে এপিট ওপিট কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। আপনি চাইলে কাঁচা মাছ ম্যারিনেট করার পরে ডাইরেক্ট রান্নায় অ্যাড করতে পারেন, সম্পূর্ণ আপনার ওপর। মাছগুলো উল্টে পাল্টে কয়েক সেকেন্ড করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ইলিশ মাছের স্বাদ চলে যায়, সেদিকে ধ্যান রাখতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গুঁড়ো হলুদ আর হাফ টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কয়েক সেকেন্ড ধরে হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে ভেজে নিচ্ছি। এভাবে হলুদ আর লঙ্কা গুঁড়ো তেলে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলে রান্নার কালার দারুণ হয়। এবার ছেঁকে নেওয়া সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলার বাটিতেই কিছুটা পরিমাণ জল নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এই রান্নায় 1 কাপের মতো নর্মাল জল অ্যাড করেছি। আপনি যেমন ঝোল বা গ্রেভি চাইবেন সেই মতো জলটা অ্যাড করবেন। সবকিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। অবশ্যই এই গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন গ্রেভি এখন ফুটতে শুরু করেছে। প্রথমে ভেজে নেওয়া আলুগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি। হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি জানি আপনারা প্রত্যেকে ইলিশ মাছের নানান ধরনের পদ বানাতে পারেন, তবে ইলিশের কোন পদ আপনার সব থেকে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এই ঝোলের স্বাদ দ্বিগুণ করার জন্য অ্যাড করে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আলুটা যেহেতু একটু কম সেদ্ধ ছিল, তাই কয়েক মিনিট ধরে আলুটাকে এই গ্রেভির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। গ্রেভি এখন ফুটতে শুরু করেছে। ভেজে নেওয়া বেগুনগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। এবার ওপর থেকে ভেজে নেওয়া ইলিশ মাছের পিস গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখনই কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এরকম চামচের সাহায্যে হালকা হাতে একটু সেট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রাখছি। কড়াইয়ের ঢাকনা আটকে দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট এভাবেই স্লো কুক হওয়ার জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে কড়াইটাকে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে সবকিছু সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর একটা কালার এসেছে। দেখতেই পেলেন নিশ্চয়ই কত সহজে কত কম সময়ে আমি বানিয়ে নিয়েছি সর্ষে বান্নায় আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করলে অসাধারণ লাগবে। আজকের এই রেসিপি আপনার ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।